আরে জীবনে যদি খাদিজার মতো একটা স্ত্রী থাকে তাহলে আয়েশার কি প্রয়োজন আছে? আরে এটা আমার কথা না, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। বিশ্বনবী বলেছেন, আমার জীবনে যদি খাদিজা বেঁচে থাকতো তাহলে কশিনকালে আমি দ্বিতীয় বিবাহে আবদ্ধ হতাম না। তাহলে কেমন ভালোবেসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, অর্থকড়ি ছিল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বেশি বিশ্বনবীকে ভালোবাসতেন। আরে মক্কার হেরা পর্বতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 3 বেলা খাবার নিয়ে যেতেন। যেখানে একটা তামতাজা যুবক, 18 বছরের একটা যুবক সেখানে উঠতে যেয়ে সে ঘর্মক্ত হয়ে যায়, কষ্ট সঞ্চু হয়ে যায়, উঠতে পারে না, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিনিয়ত খাবার নিয়ে যেতেন। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে যদি খাদিজা বেঁচে থাকতো তাহলে তো আমি কশিনকালে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হতাম না। সম্মানিত ভিউয়ার্স, আমি এই বিষয়টি এজন্যই বললাম, একজন উত্তম জীবন সঙ্গিনী যদি একবার জীবনে চলে আসে, আর আয়েশার প্রয়োজন নাই, আর উম্মে কুলসুমের প্রয়োজন নাই, ওনাকে নিয়ে জীবন কাটিয়ে দেন, তাকে নিয়ে জীবন পরিবর্তন করে নেন, ইনশাআল্লাহ তাকে দিয়ে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। অন্যদিকে আর নজর দেওয়ার কোনো প্রয়োজন হতে হবে না।